ওয়েলকাম। নিশ্চয়ই এতক্ষণে দেখেছেন যে স্কুল সার্ভিস কমিশন কিন্তু গতকাল অর্থাৎ 28/1/2026 নতুন করে আবার একটি নোটিশ দিয়েছে। সেই নোটিশে যেটা বলেছে যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যারা টেন্টেড অর্থাৎ এসএলএসটি 2000 ফার্স্ট এসএলএসটি 2016 এটি যেটা অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার যেটা নিয়োগ হয়েছিল সেটা ফার্স্ট ছিল, এবং নন টিচিং এনটি যেটা আছে সেটা ছিল থার্ড এসএলএসটি। তার আগেও দুবার হয়েছে। যেহেতু এই যে দুটো স্তরে যারা টেন্টেড, সে শিক্ষক শিক্ষিকা যেমন আছেন, আবার গ্রুপ সি ডি কর্মীরাও আছেন, তাদের আবার নতুন করে একটি লিস্ট দেওয়া হয়েছে। কিন্তু নোটিশটাই দিয়েছে যে আবার একটি লিস্ট দেওয়া হবে এবং সেখানে সমস্ত তথ্য থাকবে। সেই সমস্ত টেন্টেড টিচার তাদের সংখ্যাটা বলে আছে নির্দিষ্ট, এবং মানে নন টিচিং স্টাফ যারা আছে, শিক্ষাকর্মী বন্ধু যারা আছে, দুজনেরই কিন্তু দুটো তালিকা আবার নতুন করে একদম বিস্তারিত দেওয়া হয়েছে। আপনাদের কিন্তু একটি দায়িত্ব আছে এখানে। এই লিস্টটা দেখে যদি কাউকে চেনেন একটু চোখে চোখে রাখুন। কেন চোখে চোখে রাখতে হবে সেটা বলছি। তাদের একটু চোখে চোখে রাখুন, প্রয়োজন আছে শিক্ষা বাঁচানোর স্বার্থে, ভবিষ্যৎ রুটি বাঁচানোর স্বার্থে, এবং এই দুর্নীতি মুক্ত করার জন্য। সব কিছুই কোনো সংস্থা করবে তা নয়, একজন সচেতন নাগরিক হিসেবে হয়তো আমাদেরও এখানে কিছু একটা দায়িত্ব, ছোটখাটো দায়িত্ব আমাদের নিজেদের সীমার মধ্যেও আছে, সেটাও কিন্তু আমাদের পালন করার প্রয়োজন আছে এক্ষেত্রে। কি সেটা? এদের চোখে চোখে রাখার একটাই কারণ, দেখবেন এই নোটিশে আবার বলে দেওয়া হয়েছে যে যারা এই যে এই সমস্ত টেন্টেড আছে, দাগি আছে, দাগি বলার পরে একটা ওয়ার্ড মুখে চলে আসছে, বলতে ইচ্ছা করছে, সেটা বলা সম্ভব নয় জানেন। এই দাগি যারা আছেন এই তাদেরকে কি করতে হবে, যদি তারা এই ভেরিফিকেশনের ফাঁক বলে কোথাও পিছলে ঢুকে যায়, অর্থাৎ নিয়োগ পেয়ে যায়, হতে পারে আপনারা দেখেছেন ভেরিফিকেশনে বেশ কিছু বাদ গেছে, কিন্তু ওই 2016 টেন্টেড এত কিছুর পরেও তারা ফর্ম ফিল আপও করেছে, অ্যাডমিট পেয়ে গেছিল, ভেরিফিকেশনে কিছু বাদ গেছে। আবার এই যে 303 জন কিন্তু ইন্টারভিউ এর পরেও বাদ গেছে, জানি না তার মধ্যে এরা ছিল কিনা, আমি এই তথ্যটা সঠিক জানি না। আবার অনেক নন টিচিং আছে, তারা ফাঁক বলে যে আমি তার নন টিচিং এ বসি না, আমি টিচিং পোস্টে এবার বসি, কারণ যোগ্যতা তাদের আছেন, শিক্ষাগত যোগ্যতা আছে, আর 2 নম্বরই ভাবে চাকরি পাওয়ার যোগ্যতাও আছে, যেটা আপনার আমার নেই। ঈশ্বর না করুন, না দেন কোনোদিন এই যোগ্যতাটা। ফলে এরা কিন্তু এত কিছু ছাকনির পরেও কোনো ফাঁক বলে চলে যেতে পারে। সেটাই বলা হয়েছে, যদি কেউ নিয়োগ পায়, এই প্রক্রিয়ায় ঢুকে থাকে, যে কোনো পর্যায়ে তাকে ডিটেক্ট করা গেলে তাকে কিন্তু রিমুভ করা যাবে, তাকে সেখান থেকে টার্মিনেট করে দেওয়া যাবে, বহিষ্কার করে দেওয়া যাবে, কোন রকম এক্সকিউজ ছাড়া। যদি কেউ এত কিছুর পরে ফাঁক বলে, তখন তিনি ওই কোর্টে যাবেন, আমি তো হুজুর আবার চাকরি করেছি, আমি কেন যাব, আমি তো যোগ্যতা না, সেইটা কিন্তু এসএসসি নোটিশ দিয়ে দিবে। যেমন এর আগে একটা নোটিশ দিয়েছে সমগ্র প্যানেলটাকে নিয়ে, যে কোর্টের যা অর্ডার আসবে মানতে হবে, এই জন্য অনেকে টেনশন করছেন। ঠিক তেমনই কিন্তু এখানে এটা নোটিশ জারি করেছে। এবার আমাদের দায়িত্ব কি? চোখে চোখে রাখার কথা কেন বললাম, এই লিস্টে দেখুন আপনার পরিচিত কেউ আছে কিনা যারা টেন্টেড, কিছু বলার দরকার নেই, একটু চোখে চোখে রাখুন। তারা কেউ এই নিয়োগের পরে দেখবেন কাঁধে ব্যাগ নিয়ে, জলের বোতল টোতল নিয়ে আবার কোন অন্য স্কুলে যোগ দিচ্ছে কিনা, গোপনে লুকিয়ে চুরিয়ে। তাকে কিচ্ছু বলার দরকার নেই, অভিযোগ জানান স্কুল সার্ভিস কমিশনে। জানি হয়তো এমন হবে না, কিন্তু 2-1 যে এরা কিন্তু খুব ধূর্ত, খুব চতুর। এমন যদি কেউ চোখে পড়ে যে দিব্যি বহাল তবিয়েতে এই সিস্টেমের ফাঁক বলে ঢুকে গেছে, যদি আমাদের চোখে পড়ে, তাকে কিন্তু আমাদের আইডেন্টিফাই করা দেয় না। তার সাথে স্বাভাবিক এক এলাকায় এক জায়গায় থাকলে পরিচিত, তার সাথে তো আপনি শত্রুতা করতে পারেন না, সেটা আমি বলবো না, আমি নিজেও হয়তো পারবো না, কিন্তু অফিসিয়ালি অভিযোগটা আপনি জানাতে পারবেন যে এই টেন্ডেন্ট সিরিয়াল নম্বর ক্যান্ডিডেট এ আবার অমুক স্কুলে যোগদান করেছে, অ্যাকশন কিন্তু হয়ে যাবে। দেখুন, ব্যক্তিগতভাবে কারো চাকরি যাওয়ার পক্ষে আমিও নই, কিন্তু ওই যে গতকালকের ভিডিওটাতে বলেছি, যে সমস্ত দুর্নীতিবাজরা শিক্ষক পেশার মতন, শিক্ষকতা পেশার মতন একটি মহান পেশাকে কলঙ্কিত করেছে, তাদের পক্ষে, তাদের প্রতি কোনো সহানুভূতি নেই।
একদিকে যেমন বেতন ফেরত দেওয়ার নোটিশ জারি হয়েছে আগেই এবং প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে, সুদ সমেত দিতে হবে ফেরত, অন্যথায় জানি না কি করবো। অনেকে জিজ্ঞাসা করছেন, আমিও এখনো এই বিষয়টা কি হবে, তার এগেন্সটে জেলে ঢুকবে না কি করবে সেটা এখনো জানি না। তার সাথে সাথে এই নিয়োগে এরা কিন্তু কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবে না। সিস্টেমের ফাঁক বলে অনেক সময় এদিক সেদিক করে যদি তারা ঢুকেও যায়, যে কোনো টাইমে তাদের কিন্তু বাদ দিয়ে দেওয়া যাবে। অর্থাৎ আপনার আমারও কিন্তু সচেতন থাকার দরকার আছে। কি মনে হয় এই সিদ্ধান্ত কতটা সমর্থনযোগ্য? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।